শুক্রবার সাত সকালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বেআইনি জবরদখল মুক্ত করতে বুলডোজার চলল পুরাতন মালদায়। তবে পৌরসভা বা পিডব্লিউডি দপ্তরের তরফে নয়, এক পাম্প মালিকের তরফে হাইকোর্টে দাখিল করা রিট পিটিশনের রায়ের ভিত্তিতেই বুলডোজার চালান জেলা প্রশাসনিক আধিকারিকরা। তারা পুলিশকে সঙ্গে নিয়ে বুলডোজার চালিয়ে পাম্প মালিকের জায়গার সামনে পিডব্লিউডির জায়গা দখল করে থাকা একটি ক্লাব ঘর সহ তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়ে সেই জায়গা জবরদখল মুক্ত করেন বলে খবর। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনি এলাকায়। এদিন হাইকোর্টের রায়ে জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে জবরদখলকারীদের তরফে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। তবে বাধা না আসলেও এই উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উচ্ছেদ হওয়া ক্লাবের সভাপতি। তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবাড়ি এলাকায় পিডব্লিউডির জায়গা দখল করে অনেক জবরদখল রয়েছে, কিন্তু শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের কার্যালয় ও ক্লাব ভাঙা হলো। কেন হলো বুঝতে পারছেন না। ওনারা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে, সম্পূর্ণটা ভাঙতে হবে। উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে। তৃণমূল পার্টি অফিস ছিল, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে বসতেন। অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে, স্ক্যানার পাম্প তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে। ওনাদের কাছে অর্ডার আছে বলছে হাইকোর্টের। এদিনের এই জবরদখল উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন মালদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ। তিনি জানান, পিডব্লিউডির তরফে এই উচ্ছেদ অভিযান হচ্ছে না। পাম্প মালিকের তরফে হাইকোর্টে দাখিল করা রিট পিটিশনের রায়ের ভিত্তিতে জেলা প্রশাসন জবরদখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। পাম্প মালিকের জায়গার সামনে পিডব্লিউডির জায়গা জবরদখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হলো। একটা রিট পিটিশন ফাইল হয়েছিল হাইকোর্টে। সে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডার একটা পাস হয়েছিল, এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস অফ পাবলিক ল্যান্ড অ্যাক্ট। ঠিক আছে, সেই অ্যাক্টের 3 নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই অনুযায়ী আমরা আজকে ডেট আমরা এখানে ফিক্সড করা হয়েছে এবং প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়োরলি সার্ভ করেছিলাম। ঠিক আছে, এবার প্রিভিয়াসলি নোটিশ মানে শুধুমাত্র যারা নাকি রিট পিটিশনার মানে এসকে না, যারা নাকি রিট পিটিশনার তাদের লাগোয়া যারা রিলেটেড যারা পিডব্লিউডির অকুপেন্টস যারা আছে তাদের রিমুভালের জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে। আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে মানে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে আমরা কমপ্লাই করার জন্য আমরা এদিকে এই জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান নিয়ে জেলা প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, জেলা প্রশাসনের উচিত ছিল হাইকোর্টের রায় সম্পর্কে তাদের আগাম অবগত করা, কিন্তু তা না করে আজ হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালালো। তাই সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তীতে আইনি পথে এগোনোর ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন তারা। মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশে মালদা জেলা প্রশাসন আজকে অ্যাংরি ইয়াংস ক্লাব এবং তার সঙ্গে একটা ছোট্ট পার্টি অফিস ছিল যেখানে আমরা সবাই বসতাম, সেটা আজকে ভেঙেছে। তবে প্রশাসনের কাছে আজকে যে কাজটা করেছে, প্রশাসনের প্রথম ক্লাবকে এবং পার্টি অফিসে হাইকোর্টের অর্ডারটা সার্ভ করতে হতো, সেটা কিন্তু করা হয়নি। আজকে যখন ভাঙতে আসছে তখন সেটাকে সার্ভ করা হচ্ছে। যদি আগে সার্ভ করতো তাহলে যেহেতু হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে আমরা হয়তো আইনি পথে যেতে পারতাম, অ্যাংরি ইয়াংস ক্লাব আইনের পথে যেতে পারত। সেখান থেকে প্রশাসনের একটু চালাকিতে এই কাজটা হয়েছে। আমরা মনে করি যে আগামী দিন আমরা অ্যাংরি ইয়াংস ক্লাবের সঙ্গে আলোচনা করে
এ ব্যাপারে আইনি কোনো পরামর্শ নিয়ে আইনি পথে যাওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনাটা। বিয়ে করেছিল মাত্র 4 মাস আগে। এরপর স্ত্রীকে বাড়িতে রেখে সম্প্রতি কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে, কিন্তু কর্মস্থলে পৌঁছানোর আগেই চলন্ত ট্রেন থেকে পড়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মালদার এক পরিযায়ী শ্রমিক। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। জানা গেছে, মৃত যুবকের নাম সাবেদুল আলী, বয়স 21 বছর। তিনি 4 মাস আগেই বিয়ে করেছিলেন। এরপর স্ত্রীকে নিজের বাবা মায়ের কাছে রেখে বাড়তি অর্থ রোজগারের আশায় গত মঙ্গলবার চেন্নাই কাজের উদ্দেশ্যে পাড়ি জমান। কিন্তু চেন্নাই পৌঁছানোর আগেই বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এলাকায় তিনি চলন্ত ট্রেনের দরজার কাছে বসে থাকার সময় আচমকা ঘুমের ঘোরে নিচে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর পেয়েই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম যে বাড়ির পাশে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়েছে। তো একটু খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের গ্রাম থেকে কিছু লোক যারা চেন্নাই লেবারের উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছিল, তো ওদেরই মধ্যে একজন নাকি শুনলাম যে দরজার পাশে নাকি বসেছিল রাত্রিবেলার দিকে, হঠাৎ ঘুমের ঘরে নেশা বিষে পড়ে যায়। এটা ঘটনা ঘটেছে আজকে ভোরবেলার দিকে। ওখান থেকে যা খবর পেলাম সেটা তো ওই ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই মারা যাওয়ার কথাটাই বলছে। মারা গেছে এটা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রোড বলে একটা জায়গা আছে স্টেশন, সেখানে। এখন দিন আনা দিন খাটা পরিবার বডি কী করে নিয়ে আসবে ওরা তো ভেবে কোনো কুল পাচ্ছে না। পুরা গ্রামবাসী আছে, আমরা সাথেই করেছি। পাশাপাশি রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সবারকে অনুরোধ করবো যেন পরিবারটির পাশে এসে দাঁড়ায়। পরিবারটির আর্থিক অবস্থা একদম খুবই শোচনীয়। গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল দীর্ঘদিন ধরে। বৃষ্টিতে সেই বেহাল রাস্তা বিপজ্জনক রূপ নিয়েছে, ঘটছে নানান দুর্ঘটনা। শুক্রবার এই বিষয়টি জানতে পেরে সেই বেহাল রাস্তার হাল ফেরাতে তৎক্ষণাৎ কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য। এমনই ছবি নজর এলো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বারতুয়ারি সদর এলাকায়। জানা গেছে, বারতুয়ারি দুর্গা মণ্ডপ সংলগ্ন এলাকায় পিডব্লিউডির রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। সেই রাস্তায় জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বৃষ্টিতে সেই সমস্ত খানাখন্দে জল জমে রাস্তা বিপজ্জনক রূপ নেয়। রাস্তার পাশে কোনো জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। ফলে বিভিন্ন যানবাহন চলাচলের সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটতে থাকে। শুক্রবার এই খবর পেয়ে বারদুয়ারি এলাকায় ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। তিনি রাস্তার বেহাল রূপ দেখে তৎক্ষণাৎ ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং রাস্তার হাল ফেরাতে এদিনই কাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন বলে জানা গেছে। কালকে রাত্রে আমরা অভিযোগ পেয়েছিলাম বারদুয়ারিতে টোটো ফোটোগুলা উল্টে যাচ্ছে, তো গর্ত হয়ে গেছিলো। বৃষ্টিটা তো হঠাৎ এসছে, গর্ত হয়ে গেছিলো। গর্ত ছিলই, তো জলে ওই গর্তগুলো দেখা যাচ্ছিল না, সেই ফলে ওখানে হচ্ছিলো। তো আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি মনিরুল ইসলাম, আমি, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সহসভাপতি সবাই মিলে গিয়ে, ওখানে প্রধান ছিল আমাদের, সবাই মিলে, এটা যেহেতু পিডব্লিউ রাস্তা, আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে সঙ্গে সঙ্গেই কাজগুলো শুরু করিয়েছি আর কি। কাজ চলছে অন দ্য ওয়ে। অ্যাকচুয়ালি জল যাওয়ার ব্যবস্থা না থাকার জন্য এই বৃষ্টিতেই খারাপ হয়েছে। আমরা আগে থেকে এই রাস্তা খারাপ হয়েছে, বৃষ্টিতে খারাপ হয়েছে, আমরা সঙ্গে সঙ্গেই তো কাজ স্টার্ট করছি।